দেশে পোষা প্রাণী পালনে মানুষের আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এর মধ্যে কুকুরের চেয়ে বিড়াল পালনে মানুষের আগ্রহ বেশি। তাই অনলাইন ও অফলাইনে রমরমা হচ্ছে দেশি বিদেশি কুকুর বিড়ালের ব্যবসা। পাশাপাশি এদের খাবার, চিকিৎসা সামগ্রী ও সাজসজ্জার উপকরণেরও চাহিদা বাড়ছে দিন দিন। তাই প্রতিটি মুসলমানের দায়িত্ব এসব প্রাণীর লালন পালন ও বেচাকেনা সম্পর্কিত মাসালা জেনে রাখা। কুকুর বিড়াল লালন পালন করা কি ইসলামে জায়েজ? কুকুর অত্যন্ত বুদ্ধিমান একটি প্রাণী। ঘর বাড়ি, গরু ছাগল ইত্যাদি পাহারা দেওয়ার ক্ষেত্রে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর বেশ দক্ষ। আসামি ও অবৈধ অস্ত্র খোঁজার জন্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর ব্যবহার করে। তাই শুধু পাহারা ও নিরাপত্তার কাজে কুকুর পালনের সুযোগ আছে, তবে তা ঘরের বাহিরেই রাখতে হবে। ইসলামে অহেতুক কুকুর পালনে নিরুৎসাহিত করা হয়েছে, কারণ কুকুর একটি নাপাক প্রাণী। ঘরে কুকুর থাকলে মুমিনের বহু ধরনের সমস্যা তৈরি হয়। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পশু রক্ষাকারী কিংবা শিকারী কুকুর ছাড়া অন্য কুকুর পালে তার আমল থেকে প্রতিদিন 2 কিরাত পরিমাণ সওয়াব কমে যায়। বুখারী হাদিস 5482। উল্লেখ্য, এখানে 1 কিরাত সওয়াব বলতে একটি উহুদ পাহাড় সম পরিমাণ সওয়াবকে বোঝানো হয়েছে। কুকুর সঙ্গে থাকলে ফেরেশতারাও কাছে আসে না বলে হাদিস পাওয়া যায়। আবু দাউদ হাদিস 2555। একবার ঘরে কুকুর অবস্থানের কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী আসা বন্ধ হয়ে গিয়েছিল। মুসলিম হাদিস 5406। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পাত্র থেকে কুকুর পান করে ফেললে সে পাত্র পরিষ্কার করার জন্য 7 বার ধোয়ার নির্দেশ দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুকুর কোনো পাত্রে মুখ দিলে তা 7 বার ধুতে হবে। প্রথম অথবা শেষবার মাটি দ্বারা ঘষতে হবে। বিড়াল যদি তাতে মুখ দেয় তবে একবার ধোয়াই যথেষ্ট। তিরমিজি হাদিস 91। তবে বিড়াল যেহেতু নাপাক নয় এবং প্রশিক্ষণপ্রাপ্ত বিড়ালগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে, তাই তা পালনে কোনো নিষেধাজ্ঞা নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিড়াল নামাজ বিনষ্ট করে না, কারণ তা ঘরের জিনিসেরই অন্তর্ভুক্ত। ইবনে মাজাহ হাদিস 369। অন্য হাদিসে ইরশাদ হয়েছে, কাফসা বিনতু কাআব রাদিয়াল্লাহু আনহু আবু কাতাদাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, কাফসা ছিলেন আবু কাতাদাহ এর পুত্রবধূ। তিনি আবু কাতাদাহ রাদিয়াল্লাহু আনহু এর ওজুর পানি ঢেলে দেন। তখন একটি বিড়াল এসে সেই পানির পাত্র থেকে পানি পান করেন। আবু কাতাদাহ রাদিয়াল্লাহু আনহু পানির পাত্রটি তার দিকে ঝুঁকিয়ে দিলেন এবং আমি তার দিকে তাকাতে লাগলাম। তিনি বললেন, হে ভাতিজি, তুমি কি বিস্ময় বোধ করছো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিড়াল অপবিত্র নয়, এটা তো তোমাদের আশেপাশের বিচরণকারী বা বিচরণকারিণী। ইবনে মাজাহ হাদিস 366। কুকুর বিড়াল ক্রয় বিক্রয়। সাধারণত কুকুর বিড়ালের ক্রয় বিক্রয় নিষিদ্ধ। হাদিসে কুকুর বিড়ালের ক্রয় বিক্রয় সম্পর্কে নিষেধাজ্ঞা এসেছে। মুসলিম হাদিস 3907। তবে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরের বিষয়টা ভিন্ন। কেননা হাদিস শরীফে ইরশাদ হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, শিকারী কুকুর ছাড়া অন্যান্য কুকুরের বিক্রয় মূল্য নিতে নিষেধ করা হয়েছে। কেননা হাদিস শরীফে ইরশাদ হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, শিকারী কুকুর ছাড়া অন্যান্য কুকুরের বিক্রয় মূল্য নিতে নিষেধ করা হয়েছে। তিরমিজি হাদিস 1281।